গুড আফটারনুন বন্ধুরা। আজকে সত্যি সত্যি বলছি, আমার অরিজিনাল ভয়েসটা তোমরা শুনতে পাবে, মানে আমাদের যে ভাষায় কথাবার্তা বলি গড়েতে, সেই ভাষাটা অবশ্যই শুনতে পারবে। তো এদিকে দেখো, হাজব্যান্ড চলে এসেছে, আমার হাজব্যান্ড বাজার করে চলে এসেছে। তো গতকালকে কিন্তু যা যা বাজার আমরা করে নিয়েছি, আর হাজব্যান্ড শুধু চিকেনটাই রয়েছিল, ও নিয়ে এসেছে। তো হাজব্যান্ড আজকে এসেছে, আমরা তো এসেছি দুদিন আগেই। তো বোন এই যে চিকেনগুলো একটার সঙ্গে আরেকটা জড়িত থাকে, মানে জয়েন্ট থাকে, সেইগুলো একটু দা দিয়ে ছুটিয়ে দিচ্ছে। আর এদিকে আমার বড় বোনের মেয়ে আর আমার ছেলে দেখো, এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে পড়েছে, ঘড়িতে বাজে প্রায় 3টা। তো একটু যদি আমরা বিকেলের দিকে কাজকর্মগুলো না সেরে রাখি, তাহলে তো সন্ধ্যার পর কিছুই করতে পারবো না। এই যে ঘড়ির টাইমটা খুব তাড়াতাড়ি চলে যাবে, তাই আমরা যত চেষ্টা করছি আর কি, আমরা একটু তাড়াতাড়ি করে সব কিছু করে রাখবো, তারপর ফ্রেশ ট্রেশ হবো। তো এদিকে বোনের মেয়ে আর আমার ছেলে বেলুন ফুলাচ্ছে, ঘরটাকে সাজাচ্ছে। বন্ধুরা, বাকি অর্ধেকটা ভিডিও কিন্তু আমি কালকে যে অর্ধেকটা ভিডিও দিয়েছিলাম, আর সেই বাকি অর্ধেকটা ভিডিও কিন্তু আজকে আমি ছাড়বো। তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখে নিও। আর ভিডিওটা কেমন হলো কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলো। তো ওইদিকে দেখো, আমার জ্যাঠাতো বোনের ছেলেমেয়েরাও এসেছে, আর এদিকে বেলুন দিয়ে ওরা খেলা করছে। আর বাচ্চারা গড়ে না থাকলে একদমই ভালো লাগে না, বাচ্চারা গড়ে থাকে পুরো গড়টাকে গরম করে দিয়ে ভীষণ ভালো লাগে। তো ওইদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে, রান্না হয়েছে ফ্রাইড রাইসের জন্য, রাইসটা বানানো হয়ে গিয়েছে। তারপরে কিন্তু ফ্রাইড রাইসটা পুরোপুরি মতে মানে মিক্স করা হবে। তো ফ্রাইড রাইসের জন্য কী কী দেওয়ার এখানে কিন্তু রেডি করা হচ্ছে। আর এখানে কিন্তু আমার হাজব্যান্ডে এসব করছে, আমার বোন রান্না করছে। আর আমার বড় বোন যদি না থাকে, আমরা কোনো অনুষ্ঠানে করতে পারবো না। এই বড় বোনের কারণেই আমরা ছোটো বড়ো অনুষ্ঠান আমরা করতে পারি। আর এই ছোটো বড়ো অনুষ্ঠানের জন্য আমাদের বাইরে থেকে লোকজন আনতে হয় না, আমরা নিজেরাই মিলে করে নিই। বেশির অংশ তো আমার বড় বোন ছাড়া আমরা কিছুতেই কোনো দিনও কিছুই করতে পারবো না। আমাদের বড় বোনই হয়েছে আমাদের কাছে সব কিছু। তারপর এদিকে ফ্রাইড রাইসটা রান্না হচ্ছে, আর এদিকে পনিরও হয়ে গিয়েছে, চিকেনও হয়ে গিয়েছে। এদিকে বোনের ছেলেমেয়েরাও এসেছে, বসে বসে গল্প করছি বিছানার উপর। তো বন্ধুরা, আজকে কিন্তু অরিজিনাল ভয়েসটা আমার অবশ্যই শুনতে পাবে একটু পরেই। আর এদিকে আমিও দেখো একটু এই তখন বাজে ঘড়িতে রাত 8টা, আর একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আর একটা পিঙ্ক কালারের কুর্তো পরে নিয়েছি, কেননা আমার মেয়ে পিঙ্ক ড্রেস পরবে, তাই সবাই বলছে আমিও পিঙ্ক ড্রেস পরার জন্য, তাই আমার একটা বোনেরই কুর্তাটা পরে নিয়েছি। তো চা বানানো হলো, বোনের মেয়ে সবাইকে চা দিচ্ছে, আমাকেও চা দিচ্ছে। একটু চাটা খেলে মনটা ফ্রেশ হবে। তারপর দেখো এদিকে সবাই মিলে গল্প টল্প করছে। তারপর তো আমার মেয়েকে একটু করে সাজাতে বসাবে। আমি কিন্তু এটা বয়স দিব আজকে, রিয়েলি বয়স দিব, কোনো অসুবিধা নেই। আজকে আমার মানে অরিজিনাল ভাষাটাই দিব। বয়স আর ভাষা একটাই। সব রেডি হচ্ছে আজকে, অরিজিনাল ভাষা আজকে শুনেই যাবে সবাই। আমিও রেডি পুরোপুরি। আমাদের বাসাগুলো আজকে সত্যি সত্যি জানি না কেমন হলো কেমন না, অবশ্যই বলবে। তারপর তো এইদিকে দেখো, আমার বোনের মেয়েরাও রেডি হচ্ছে, আমার বোনও রেডি হচ্ছে, আর আমিও পুরোপুরি রেডি হয়ে পড়েছি। আর আমি কিন্তু এত সাজগোজ ভীষণ ভালো লাগে না, আমি একটু সিম্পলভাবেই সাজগোজ করি। আর আমাকে কেমন লাগছে এই পিঙ্ক কালার ড্রেসটা পরে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো সবাই মিলে সাজুগুজু করছে, আর এদিকে দেখো মেয়েকেও সাজানো হচ্ছে একটু, কেননা রাত 9টা বেজে গিয়েছে, তাই আর কি সবাই চলেও আসবে এখন। আর আমাদের তো বুঝতেই পারো, যে কোনো মেয়েদের একটু সাজাগুজো নিয়েই কথা। বার্থডে গার্ল ও সাজতে ব্যস্ত, এখন বার্থডে গার্ল সাজুগুজুই ব্যস্ত আছে। আগে এইটা দিলে এরপরে দিলে, তারপর পুরোপুরি মতে সেজন্য তারপর দেখাবো। মা ঠিক করবো। তো ওইদিকে দেখো মেয়েকে তো সাজানো হচ্ছে, আর আমার বোনের মেয়েকে সাজিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমার জ্যাঠাতো ভাইয়ের বৌদি আবার এসেছে, মানে ওদের ঘরটা সামনে। তারপর তো আমরা যে কেকটা অর্ডার করেছিলাম সেই কেকটাও চলে এসেছে, তাই ভাবলাম আমরা মানে দেখার জন্য আর কি একটু, তাই আমি ভাবলাম একটু খুলে, সবাই বলছে একটু খুলে দেখি কীরকম হয়েছে, তাই আমি একটু খুলে দেখালাম সবাইকে। কেকটা সত্যি ভীষণ সুন্দর হয়েছিল, কিন্তু দামটাও প্রচুর হয়েছিল। দামটা আর বললাম না, কিন্তু কেকটা দাম অনুযায়ী কেকটা সেরকম সুন্দরই হয়েছিল। তো ওইদিকে দেখো মেয়ে পুরোপুরি রেডি। দেখো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। পিঙ্ক কালার ড্রেসটা পরে ভালোই লাগছে, এতটাও খারাপ লাগছে না।
তারপর সবাইকে একটু ডেকে আনলাম, বললাম আমার ব্লগ ভিডিওর মধ্যে সবাই একটু এসে দাঁড়াও, আমি একটু ভিডিও করব। এখানে আমার বৌদি আছে, বোনের মেয়েরা আছে, আমার বোনের ছেলেমেয়েরা আছে, আমার মেয়েরা আছে, আমার বোনরা আছে। আর আমার এই বোনটা দেখো ব্লু কালারের শাড়ি পরেছে, এর কয়েকদিন আগেই বিয়ে হয়েছে, বিয়েতে এসেছিলাম আমি, অনেক দূর থেকে এসেছে, তাই এসে আমাকে জড়িয়ে ধরলো। মানুষ আবার আমি হাঁটিয়া খাইনি ঠিক আছে না। আমার
তারপরে দেখো বন্ধুরা, আমার ভিডিওর ভয়েসটা রয়েছে, গড়ে বক্স পাচ্ছিল সেই সাউন্ডটা রয়েছে। জানি না ভিডিওতে কপিরাইট আসবে কি না, সবাই বলছে সাউন্ডটা দিয়ে নাকি আমি ছাড়বো, কিছু বুঝতে পারছি না। তারপর দেখো সবাই লোকজন খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই চলে গেল। তারপরে আমাদের ঘরের লোকজন খেতে বসেছে। আর এদিকে আমিও নাইটিটা পরে নিয়েছি, কুর্তোটা পাল্টে নিয়েছি, একটু মুখটা ধুয়ে আসবো গিয়ে। এখন কুর্তোটা খুলে নাইটিটা পরে নিয়ে একটু মানে হালকা লাগছে, গরমটা খুব কমই লাগছে। তারপর আমাদেরও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এখন বাজে রাত 2টা। আর এদিকে মেয়ে দেখো একটা বড় ডল পেয়েছিল, বার্থডে গিফট করেছিল ওর বড় মাসি, আর এই ডলটা নিয়েই শুয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, টাটা।